আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব মডিফাইড কাতাকানা। মডিফাইড কাতাকানা পড়ব। মডিফাইড কাতাকানা বা রূপান্তরিত কাতাকানা। রূপান্তরিত কাতাকানা, এটাকে অনেকে বলে পরিবর্তিত কাতাকানা, যেটা আপনি বলেন সমস্যা নাই। আর দুই পড়ব কম্পাউন্ড কাতাকানা। কম্পাউন্ড কাতাকানা বা সংযুক্ত কাতাকানা। এই মডিফাইড কাতাকানা এবং সংযুক্ত কাতাকানা পড়ার আগে অবশ্যই আপনার মডিফাইড হিরাগানা, আপনার মডিফাইড হিরাগানা এবং কম্পাউন্ড হিরাগানা এটা ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ। ওগুলোতে যে পরিমাণ আমরা বিস্তারিত আলোচনা করছি, এখানে আর অত আলোচনা করার কিছু নাই। হুবহু উচ্চারণ সেম, শুধু বর্ণ আলাদা। হুবহু উচ্চারণ সেম, যে কারণে মডিফাইড হিরাগানা হয় ওই একই কারণে মডিফাইড কাতাকানা হয়। যেই কারণে কম্পাউন্ড হিরাগানা হয় ওই একই কারণে কম্পাউন্ড কাতাকানা হয়। এজন্য যার মডিফাইড হিরাগানা কমপ্লিট না আছে, কম্পাউন্ড হিরাগানা কমপ্লিট না আছে, সে কখনোই এই ভিডিও দেখবেন না। এই ভিডিও তার জন্য না। যার মডিফাইড হিরাগানা কম্পাউন্ড হিরাগানা কমপ্লিট না আছে তার জন্য এই ভিডিও না। যার কমপ্লিট আছে তার জন্য এই ভিডিও। যদি কার কমপ্লিট না থাকে এই ভিডিও স্কিপ করে চলে যান। আগে মডিফাইড হিরাগানা, কম্পাউন্ড হিরাগানা এইটার ভিডিওটা দেখে একদম কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আসে। তার আগে এই ভিডিও দেখবেন না। আসুন আমরা শুরু করি। এটা হচ্ছে রূপান্তরিত কাতাকানা লিস্ট। এটা রূপান্তরিত কাতাকানার চার্ট। এখন হিরাগানাতে আমরা বলছিলাম অগস্ট থেকে বিস্তারিত আলোচনা করছি, হ্যাঁ। অগস্ট থেকে ঘষে যেতে ওরা কি করে, এইটার দুইটা ইনভার্টেড কমার মতো ওরা ব্যবহার করে। এটার গ্রামারের ভাষায় এটার নাম হচ্ছে দাকুতেন। আর এটার নাম হচ্ছে দাকুতেন গ্রামারের ভাষায়। আর আঞ্চলিক কথ্য ভাষায় এটাকে বলে তেন তেন। তেন তেন বা দাকুতেন ব্যবহার করা হয় অঘোষ থেকে ঘষে যেতে। যেমন ক ছিল অঘোষ, গ হচ্ছে ঘোষ। দন্তস্ব আমাদের ভাষায় ঘোষ হইলেও ওদের ভাষায় অঘোষ। দন্তস্ব হয়ে যায় অন্তস্থ জ, এইটা ঘোষ। দন্তস্ব ওদের ভাষায় অঘোষ, অন্তস্থ জ ঘোষ। তালব্য স অঘোষ হয়ে যায় বর্গীয় জ, ঘোষ। চ অঘোষ হয়ে যায় বর্গীয় জ, ঘোষ। ত অঘোষ হয়ে যায় দ, ঘোষ। হ আমাদের ভাষায় ঘোষ হলে ওদের ভাষায় অঘোষ, হ হয়ে যায় ব। এই অঘোষ থেকে ঘুষে যেতে যে প্রসিজারটা, এটা হচ্ছে দুইটা ইনভার্টেড কমার মতো তেন তেন বা দাকুতেন ব্যবহার করে আমরা অঘোষ থেকে ঘুষে যাই। অর্থাৎ এই ধ্বনিগুলা বা এই ধ্বনির বর্ণগুলা ওদের আছে, এইগুলা দরকার। ঘোষ দরকার, ওদের অঘোষ আছে, ঘোষ দরকার। তখন আমরা এই তেন তেন বা দাকুতেন চিহ্নটা ব্যবহার করি। আর যদি অঘোষ থেকে অঘোষেই থাকি আমরা, যে অঘোষ থেকে অঘোষেই থাকবো, শুধু বর্ণের পরিবর্তন করব, অঘোষ থেকে অঘোষেই যদি আমরা থাকি, তখন আমরা এরকম গোল এক ধরনের চিহ্ন ব্যবহার করি। এটার নাম হচ্ছে মারু। আর ইয়ের ভাষায়, গ্রামারের ভাষায় এটাকে বলে হান দাকুতেন। হান দাকুতেন। যেমন আমরা আমাদের ওদের আছে হ, হ, হ ওদের অঘোষ। হ থেকে যদি পথে যায় তাহলে এটা প অঘোষ। অর্থাৎ অঘোষ থেকে অঘোষে থাকতে আমরা হান্দাকুতেন বা মারু ব্যবহার করি। এটার বিস্তারিত আলাপ করছি হিরাগানার, মডিফাইড হিরাগানার ক্লাসে। আপনারা যারা দেখেন নাই ওটা দেখে নিবেন, আর যদি না দেখে থাকেন তাহলে এই ক্লাস করেন। এই ক্লাস আপনার জন্য অবশ্যই না। দেখুন, ওদের আছে কা হয়ে যায় গা, কায়ের উপরে তেন তেন দিলে হয়ে যায় গা। ওদের আছে কি,
কি এর উপরে তেন তিন দিলে হয়ে যায় গি, কু হয়ে যায় গু, কে হয়ে যায় গে, কো হয়ে যায় গো। অর্থাৎ ক হয়ে যায় গ, মাঝখানে খ বা। তারপরে ওদের আছে দন্ত স, হয়ে যায় অন্তস্থ জ। ওদের ছিল সা, হয়ে গেল যা। ওদের ছিল সু, হয়ে গেল জু। ওদের ছিল সে, হয়ে গেল যে। ওদের ছিল সো, হয়ে গেল জো। তারপর আরেকটা ছিল ওদের, সেটা হচ্ছে ছু, ছু। তো ছু বলতে পারেন আপনি। ছু খণ্ডত, যেহেতু খণ্ডত বাদ যায়, ছু এটা হয়ে যায় জু। তারপর ওদের ছিল স, স ধ্বনি, মানে ওদের ছিল সি, সি হয়ে যায় জি। ওদের ছিল চ ধ্বনি, চি হয়ে গেল জি, এটাও হয়ে যায় জি। সি হয়ে যায় জি, চি হয়ে যায় জি, সি হয়ে যায় জি, চি হয়ে যায় জি। আপনি এভাবে সংক্ষেপে মনে রাখতে বলছিলাম হিরাগানার ক্লাসে, যে চাষের জলপাই, ওই সেম সেম জিনিস, সেম। চ আর স, চ আর স হয়ে যায় জ। তারপর দেখেন, ওদের ছিল ত, হয়ে গেল দ, মাঝখানে থ বাদ, ত থ দ, মাঝখানে থ বাদ। ওদের ছিল ত, ঘোষ বর্ণ হয়ে গেল দ। ওদের ছিল তে, হয়ে গেল দে। ওদের ছিল তো, হয়ে গেল দো। ওদের ছিল হা, হায়ের উপরে তেন তেন দিলাম, হয়ে গেল বা। ওদের ছিল বি, হি, হি এর উপরে তেন তেন দিলাম, হয়ে গেল বি। ওদের ছিল হু, হু এর উপরে তেন তেন দিলাম, হয়ে গেল বু। ওদের ছিল হে, হে এর উপরে তেন তেন দিলাম, হয়ে গেল বে। ওদের ছিল হো, হো এর উপরে তেন তেন দিলাম, হয়ে গেল বু। অর্থাৎ তেন তেনে অঘোষ থেকে ঘোষ বর্ণতে রূপান্তরিত করে। তারপর ওদের ছিল হা, হায়ের উপরে মারু দিলাম, হয়ে গেল পা। ওদের হ অঘোষ, ওদের প অঘোষ। অঘোষ থেকে অঘোষ এই যদি থাকি, তখন আমরা মারু, মারু বা এই হান্দাকুতের শব্দটা ব্যবহার করি। হায়ের উপরে মারু দিলে হয়ে গেল পা, হি এর উপরে মারু দিলে হয়ে গেল পি, হু এর উপরে মারু দিলে হয়ে গেল পু, হের উপরে মারু দিলে হয়ে গেল পে, হো এর উপরে মারু দিলাম, হয়ে গেল পু। তো এইভাবে আপনারা এটা মনে রাখবেন, ঠিক আছে? এখানে বিস্তারিত আর কিছু বলার নাই। তারপরে দেখুন সংযুক্ত কাতাকানা। হিরাগানাতে আমরা পড়ছিলাম যে সমস্ত বর্ণের শেষে ই সাউন্ড আসে, ই সাউন্ড, ই ওই সমস্ত বর্ণের সাথে ইয়া, ইউ, ইয়, এই তিনটা বর্ণ ছোট করে যোগ করে আমরা কম্পাউন্ড হিরাগানা গঠন করি। কাতাকানার বেলায় সেম, যে সমস্ত বর্ণের সাথে ই ধ্বনি আছে, ই, ই, এই ই ধ্বনি আছে, কাতাকানার ই তো এরকম দেখতে, ই ধ্বনি আছে, তাদের সাথে ইয়া, ইউ আর হচ্ছে ইয়, ইয়, এই তিনটা ছোট করে যোগ করে, এটা অবশ্য বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেই, এটা একটু ছোট করে লিখি, দেখতে একটু বেমানান দেখা যায়। ইয়া, ইউ, ইয়, এই তিনটা ছোট করে দিয়ে ওই ইয়ের মতোই, হিরাগানাতে যেভাবে কম্পাউন্ড হিরাগানা গঠন করা করছিলাম আমরা, ওই কাতাকানাতে ওই সেম সেম, কোনো পার্থক্য নাই, সেম। দেখেন, কিয়া, কি আর ইয়া হয়ে যায় কিয়া, কি আর ইউ হয়ে যায় কিউ, কি আর ইয় হয়ে যায় কিয়, নি আর ইয়া হয়ে যায় নিয়া, নি আর ইউ হয়ে যায় নিউ, নি আর ইয় হয়ে যায় নিয়, হি আর ইয়া হয়ে যায় হিয়া, হি আর ইউ হয়ে যায় হিউ, হি আর ইয় হয়ে যায় হিয়। তারপরে মি হয়ে যায় মিয়া, রি হয়ে যায় রিয়া, গি হয়ে যায় গিয়া। মি হয়ে যায় মিউ, রি হয়ে যায় রিউ, গি হয়ে যায় গিউ। মি হয়ে যায় মিও, রি হয়ে যায় রিও, গি হয়ে যায় গিয়। তারপরে দেখুন, বি হয়ে যায় বিয়া, বিয়ের সাথে ইউ যোগ করলে হয়ে যায় বিউ, বিয়ের সাথে ইয় যোগ করলে হয়ে যায় বিয়, পি এর সাথে ইয়া যোগ করলে হয়ে যায় পিয়া, পি এর সাথে ইউ যোগ করলে হয়ে যায় পিউ,
পিয়ের সাথে ইও যোগ করলে হয়ে যায় পিও। ব্যতিক্রম ছিল হিরাগানাতে তিনটা যেমন ব্যতিক্রম ছিল, শিয়ের সাথে ইয়া যোগ করলে শিয়া না হয়ে হয়ে যায় সা। ইউ যোগ করলে শিউ না হয়ে হয়ে যায় সু। ইয় যোগ করলে শিও না হয়ে হয়ে যায় সু। হিরাগানার মতোই সেম। চিয়ের সাথে ইয়া যোগ করলে চিয়া না হয়ে হয়ে যায় সা। ইউ যোগ করলে চিউ না হয়ে হয়ে যায় সু। ইয় যোগ করলে চিও না হয়ে হয়ে যায় সু। সেম হিরাগানার মতো। জিয়ের সাথে ইয়া যোগ করলে জিয়া। তারেক জিয়া। জিয়া না হয়ে হয়ে যায় যা। জিয়ের সাথে ইউ যোগ করে জিউ না হয়ে হয়ে যায় জু। জিয়ের সাথে ইও যোগ করলে জিও না হয়ে হয়ে যায় জো। এভাবে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখুন প্র্যাকটিস করলে সব একদম ক্লিয়ার হয়ে গেছে। যার হিরাগানা কমপ্লিট, মডিফাইড কম্পাউন্ড হিরাগানা কমপ্লিট, তার এটা পড়তে 10 মিনিট লাগবে সর্বোচ্চ বুঝতে। এবার একটা জিনিস দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথাও পাবেন না আপনি, ইউটিউবের কোনো ভিডিওতে পাবেন না বাংলাদেশি, তারপর হচ্ছে কোনো কোচিং এর লেকচারে পাবেন না। আমি যেটা বলি এখন এইটা মনোযোগ দিয়ে দেখেন। এটা কিন্তু এটা শুধু আমার দোকানে পাবেন। এই দেখেন, ওদের স্বধ্বনি আছে, স্বধ্বনি তালিব্য স্বধ্বনি, স্বধ্বনি দিয়ে ওদের বেসিক কাতাকানা, বেসিক কাতিকানা 46টা যে কাতাকানা, ওইখানে আমরা কি পড়ছিলাম? সি পড়ছিলাম। আর কম্পাউন্ড কাতাকানাতে আমরা কি পাইলাম? সা পাইলাম, সু পাইলাম, তারপরে পাইলাম সু পাইলাম। তাহলে আমাদের বাদ আছে কি? সা, সি, সু, সে, সু। অর্থাৎ তাদের বাদ আছে হচ্ছে সেটা। এখন কাতাকানা দিয়ে তো ওরা লিখে মূলত, কাতাকানা দিয়ে ওরা লিখে বিদেশি শব্দ অথবা বিদেশি মানুষের নাম লিখে। এখন তাহলে সে নাই, তাহলে সে আপনি কই পাবেন? যদি একটা মানুষের নাম থাকে শেফালি, তখন আপনি সে কই পাবেন? সি তো আমরা পাইছি, সিটা কিরকম? সিটা এরকম, সিটা এরকম। সা পাইলাম, সাটা কিরকম? তারপরে হচ্ছে সু পাইলাম, সু পাইলাম, সুটা কিরকম? এইরকম। তারপরে আমরা শো পাইলাম, শোটা কিরকম? এইরকম। অর্থাৎ ইয়া, ইউ, ইয়, এই তিনটা সি এর সাথে যোগ করে আমরা সা, সু এগুলা পাইলাম। এখন যদি লিখতে হয় শেফালি, ওইটা কিভাবে লিখবেন? ওদের চ আছে, চ বর্ণ ওদের আছে। চ কি? বেসিক কাতাকানায় আছে চি, বেসিক কাতাকানায় আছে চি। আমরা কম্পাউন্ড কাতাকানাতে পাইলাম কি? চা। পাইলাম কি? চু। পাইলাম কি? চু। এইটা পাইলাম, অর্থাৎ চিটা পাইছি, চি পাইছি, তারপরে হচ্ছে চা পাইছি, চা পাইছি, চু পাইছি, তারপরে হচ্ছে চু পাইছি, চু পাইছি। এখন কি পাই, কি নাই? সে নাই, সে, সে নাই। এখন কোন মানুষের নাম যদি থাকে সেরাগালি, তখন আপনি এটা কিভাবে লিখবেন? সে তো নাই, সেরাগালি, এটা কিভাবে লিখবেন? তখন সে যে নাই। তারপরে ওদের ফ ধ্বনি আছে, ফ বর্ণ আছে। ফতে কি? ওদের বেসিক কাতাকানায় আছে ফু। ফু বা হু একই, সেম। ফু বা হু একই রকম, ঠিক আছে? হু, হু বা ফু একই বর্ণ। এখন ফু আছে, এই বর্ণটা আছে, কিন্তু ওদের ফা নাই। যদি কোনো মানুষের নাম থেকে ফারুক, ওই ফা কেমনে আনবেন?
তারপরে ওদের ফি নাই। যদি কোনো মানুষের নাম থাকে ফিরোজ, এই ফি পাইবেন কই? যদি ওদের নাই কি, ফে নাই, ফে নাই। যদি কোনো মানুষের নাম থেকে ফেলানি, তখন আপনি ফে কই পাইবেন? নাম লিখতে, মানুষের নাম লিখলে। তারপরে নাই ফো। যদি কোনো মানুষের নাম থাকে ফোরকান, কারণ বিদেশি মানুষের নাম তো কাটাকানা দিয়ে লিখতে হবে, তখন আপনি ফো কই পাইবেন? এখন দেখেন, আমরা যে হিরাগানায় পড়ছিলাম, যখন স্বর একটা বর্ণের সাথে আর একটা স্বর যোগ করা হয়, তখন পরের স্বর আগের স্বরকে খেয়ে ফেলে। এটা আমরা বিস্তারিত আলোচনা করছিলাম কম্পাউন্ড হিরাগানাতে আমরা বিস্তারিত দেখাইছিলাম। এখন দেখেন, ওটা যারা জানেন তারা তো জানেননি, সহজেই বুঝবেন। এখন সে যদি আমি চাই, তাহলে আমার কি করতে হবে? ওদের কাতাকানাতে ভাওয়াল ছিল কয়টা? 5টা। আ, তারপরে ছিল ই, তারপরে ছিল উ, তারপর ছিল এ, তারপর ছিল ও। অর্থাৎ এটা ছিল আ, এটা ছিল ই, এটা ছিল উ, এটা ছিল এ, এটা ছিল ও। এখন সে দরকার, সে কিভাবে লিখবো? তাহলে ওদের ওইখানে বেসিক হিরাগানায় বর্ণ আছে কি? বর্ণ আছে হচ্ছে, বর্ণ আছে বর্ণ আছে সি। ওদের আছে ওদের আছে সি। তাহলে সি এর সাথে আমার দরকার এ, সে। তাহলে ওদের যে এ, জাস্ট এটা ছোট করে আমি দিয়ে দিব। এটা হয়ে গেল সে। অর্থাৎ সি প্লাস এ, এটা পরের স্বর আগের স্বর খেয়ে ফেলে। এটা ই ই ইটা খেয়ে ফেলে, তাহলে কি হয়? হয়ে গেল সে। অনুরূপ ভাবে যদি জেসমিন লিখতে হয়, জেসমিন, আপনি যে কই পাবেন? এখন যে হয় কি, কিসে? সি এ থেকে একটা জি পাই আমরা, আর একটা সি এ থেকে জি পাই, কিন্তু জি বলতে ওরা সি থেকে যে জিটা পাই আমরা, সি থেকে যে জিটা পাই, এটাকে নেই। তাহলে জেসমিন, এটাকে আমরা জি বানাইছি কেমনে? উপরে দুইটা তেন তেন দিলেই হয়ে গেল জি। তাহলে জেসমিন লিখবেন আপনি কিভাবে? তাহলে জে লিখবেন কিভাবে? তাহলে তাহলে এটা হয়ে গেল জি। জি এর সাথে ছোট করে যদি একটা এ দিয়ে দেন, এটা হয়ে গেল জে। এইভাবে লিখবেন। এখন অনুরূপ চে কি? চি 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 কি? চি করে কিরকম ওদের? এটা হচ্ছে সি এর সাথে ছোট করে যদি আমি এ দেই, এটা যদি ছোট করে লিখে দেই, এটা হয়ে গেল চে। কারণ হচ্ছে চি আর এ পরের স্বর আগের স্বরকে খেয়ে ফেলে, থাকলো শুধু চে। এবার দেখেন, ফু এর বেলায় দেখেন, এখন ওদের ফ দিয়ে শুধু আছে ফু, এইটা আছে শুধু। এখন ওর দরকার ফা। তাহলে ও যদি এই ফু এর সাথে ছোট করে আ দেয়, এটা ফা হয়ে গেল, এটা হয়ে গেল ফা। কারণ হচ্ছে ফি আর আ, এই পরের স্বর আগের স্বরকে খেয়ে ফেলে। ই ই ই ই কিন্তু ফ এর পরে, ঠিক আছে? ফ যোগ ই। এখন পরের স্বর আগের স্বরকে খেয়ে ফেলে, এজন্য কি থাকে? শুধু ফা থাকে। এখন যদি ফি দরকার হয়, ওই সেম, আগে ফু বর্ণটা নিব, ফু বর্ণের সাথে ইটা ছোট করে দিলে হয়ে গেল ফি। কারণ এই যে ফু আর হচ্ছে ই, পরের স্বর আগের স্বরকে খেয়ে ফেলে, শুধু রইল ফি। ফে, ওই সেম, ফু, ফু এর সাথে এ যোগ করলেই হয়ে গেল ফে, ফে। তারপরে যদি ওর ফু দরকার হয়, ফু, তাহলে ফু এর সাথে শুধুমাত্র এটা ছোট করে যোগ করবেন, এটা হয়ে গেল ফো। এইভাবে জিনিসগুলা মাথায় রাখবেন। এগুলা বইয়ে পাবেন না, ঠিক আছে? জিনিসগুলা মাথায় রাখবেন। তো এই যে যেগুলা বললাম, এগুলা ঠান্ডা মাথায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে সব বুঝবেন, ঠিক আছে?
প্র্যাকটিস করে করে সব একদম প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবেন তত আপনার ভিতরে পারফেকশন আইব। আর এই তত যত প্র্যাকটিস করবেন তত আপনার ভিতরে পারফেকশন আসবে। আর এই ক্লাসটা কখনোই হিরাগানার যার হিরাগানার কমপ্লিট নাই, কম্পাউন্ড হিরাগানা কমপ্লিট নাই, মডিফাইড হিরাগানা কমপ্লিট নাই, সেই ক্লাস কিন্তু আল্লাহর দোহাই লাগে ভাই করবেন না। তো ঠিক আছে, আজ আর বাড়াবো না। ভালো থাকবেন সবাই, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দুই একজনের সাথে শেয়ার করেন যদি মনে চায়। আল্লাহ হাফেজ।